হ্যালো গাইস, আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তো পড়ে গেল, তোমরা কারা কারা পিকনিক করছো? তো আমরা একটু আজকে পিকনিক করছি। তোমরা এটুকুই কামনা করি যে নতুন বছর সবার খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটুকুই চাই। পুরনো সমস্ত খারাপ কিছুকে একদম ভুলে গিয়ে নতুনভাবে সবাই সব কিছু শুরু করো। এই বছর যেন সকলের খুব ভালো কাটে, শুধু এটুকুই চাই। তো যাই হোক, আমরা কালকে সবাই তো জানি 31st পিকনিক করে, তো আমরাও কাল পিকনিক করেছি, কিন্তু সেভাবে কিছু হয়নি বলে তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। তো আজকে আমরা একটু সবাই মিলে পিকনিক করছি। আমি, মা, বাপি, তারপরে আমার দাদা, বৌদি, আশেপাশে কটা কাকু, দাদা, সবাই মিলে আর কি আমরা পিকনিক করছি। আমরা আজকে কতটা মজা করছি, কি কি মেনু হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর এই বাড়িটা তোমরা হয়তো একটু অচেনা লাগছে, ভাবছো কোথায় আছি। এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। আসলে আমাদের বাড়িতে তো কাজ চলছে, তোমরা সেটারও ভিডিও দেখতে পারবে খুব তাড়াতাড়ি। তো সেই কারণে আমরা এই ভাড়া বাড়িতে আছি। তো যাই হোক, বেশি বক বক না করে চলো দেখানো যাক তোমাদের কি কি হচ্ছে। বিকেলবেলা থেকেই মা আর বৌদি মিলে বসে পড়ছিল সবজি কাটার জন্য। রাইস হবে, তার জন্য কিছু সবজি কাটতে হবে। আর এখানে আমার দাদা তো অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়লো। তারপর আমরা বাইরের দিকে চলে আসি, এসে রান্নাবান্না শুরু করে দিয়েছিল বৌদিরা। এই যে রাইসটা তো হয়েই গেছে, আর আলুর দমের জন্য বৌদি আলুগুলো ভেজে নিচ্ছিল। সব রান্নাবান্না বৌদিই করেছে, মা আমি সবাই মিলে সাহায্য করেছি, কিন্তু রান্নাটা বৌদিই করেছে। রান্নাবান্না কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে ভিডিও করছি দেখে দাদাটা একটু মজা করছিল। তো এই যে আমার বৌদি খুন্তি পায়নি বলেই ছানটাটা দিয়ে নাকি রান্না করা শুরু করে দিয়েছে, কোনো মানে হয়। তারপরে নাচানাচি করছে দেখে একটু ভিডিও করলাম, বৌদি হাত দিয়ে ফোনটা কেড়ে নিল, বললো আয় তো আমার সাথে নাচবি। তো এই যে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। আমরা যখন সবাই একসাথে থাকি এরমই আনন্দ মজা করি। বাকিরা অনেকে নেই, থাকলে হয়তো আরও বেশি মজা হতো। তারপরে রান্নাবান্না তো সব কমপ্লিট, এবার খেতে দেওয়ার পর্ব। এখানে সব রান্নাবান্না বৌদিরা জোগাড় করছিল খেতে দেবে বলে। এই যে দাদার রিভিউ নিই। কেমন লাগলো? দুর্দান্ত রান্না হয়েছে একদম। তা আমাদেরকে কি লোক এরকম ক্যাটারার সার্ভিস নেবে আমাদের থেকে? এরকম রান্না হলে নেওয়া যাবে না, কোয়ালিটি খুব খারাপ কিন্তু খেতে খুব দারুণ। দাদার এমন একটা রিভিউ শুনে সবাই তো হেসে পাগল, মানে কে যে কি বলবে আর বুঝে উঠতে পারছে না। আর এই কাকুটা কি রিভিউ দেবে শোনো। নুন কম, ঝাল বেশি। মিষ্টিতে মিষ্টি হয়নি। এইটা দোকানদারের চাপ। বলো আমাদেরকে কি তারপর চলে আসি দাদার কাছে রিভিউ নেওয়ার জন্য। এখানে আমরা সবাই মিলে মিলেমিশে খুব ভালোভাবে আনন্দ করে কাটাই। এদের সাথে আমাদের সম্পর্কটা খুব বেশি দিনের নয়, হার্ডলি 5-10 দিনের, কিন্তু তাও এত সুন্দর মিলেমিশে আমরা থাকি না, বোঝাই যায় না, মনে হয় যেন কত দিনের চেনা জানা আমরা সকলে। তারপর সবার খাওয়া দাওয়া শেষে আমরা তিনজনে খেতে বসলাম, আমি, মা আর বৌদি। দাদা কাজে বেরিয়ে যাবে বলে বৌদি তো টাটা করতেই ব্যস্ত। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।